আল্লাহ তাআলার সাথে বান্দার যে মূল সম্পর্ক হলো আবদিয়ত। কি বললাম? আবদিয়ত। আবদিয়ত বুঝেন? কথা না, মানে আল্লাহ তাআলা মাবুদ আর আমরা তার আব্দ। বুঝেন নাই? আব্দ মানে হলো আমরা তার গোলাম। একজন বান্দার মূল পরিচয় কি? গোলাম। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার কোনো মানে সন্তুষ্টির বাইরে আমি যাইতে পারি না, কোনো অসন্তুষ্টিকে আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলার হুকুম তো আমি মানবই, আদেশ নিষেধকে মানবই, এবং পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে আমি যাইতে পারি না। আমার যাওয়ার অধিকার নাই। আমার জীবন, আমার যৌবন, আমার সময়, আমার মেধা, আমার অর্থ, আমার আয়, আমার ব্যয়, এই সব কিছুর মালিকানা কার? আল্লাহ তাআলার। আমার কোনো মালিকানা নাই। বোঝে নাই? গোলামিয়ত মানে কি? এখন মানে এক একটা উদাহরণ আইনা বুঝাইতে যে কত সময় লাগে, এটা কষ্টকর বিষয়। যদি সমাজে এখন গোলামবান্দি থাকতো তাহলে আপনাকে বুঝানো যাইতো যে গোলাম কারে কয় চিনো? ওই যে তোমার গোলাম তোমার সাথে যে আচরণ করে। গোলামের নিজের পরিচয় দেওয়ার সুযোগ থাকে? গোলামের যে ইনকাম এটা নিজের থাকে না মালিকের থাকে? গোলাম যা করব এটা কার অনুমতি লাগে? যদি বিবাহ করে কার অনুমতি লাগে? গোলামের যে সন্তান হবে সন্তানের মালিককে? মালিক ওর মুনিব, গোলাম না। এটা জানেননি আপনি? কথা বুঝে নাই। তাহলে একজন মানুষ তার অধীনস্থের যদি এই অবস্থা হয়, তার গোলামের গোলামিয়াতের স্তরটা যদি এমন হয়, তার পরিচয় বলতে কোনো পরিচয় নাই। পরিচয় কার? মুনিবের, মালিকের পরিচয়। তার অর্থ বলতে তার অর্থ নাই, অর্থ কার? মালিকের। এবং সে বিবাহ করবে কি করবে না এই সিদ্ধান্ত কে নিবে? মালিক নিবে। কাকে বিবাহ করবে এই অনুমতি কার থেকে নেওয়া লাগবে? মালিকের। বিবাহ করার পর যে সন্তান আসবে দুনিয়াতে, এই সন্তান কার? মালিকের। এই যে একটা, আর যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে কি বানাইছেন, যিনি আমার সব কিছু দিছেন এবং আমাকে বানানোর জন্য এই সারা পৃথিবীর সব আয়োজন চূড়ান্ত করছেন এবং সারা পৃথিবীর সব কিছু আমার খেদমতে লাগাইছেন। এখন হঠাৎ করে আমি পৃথিবীতে নিজের আবিষ্কার করছি যে আমি আমার সম্পত্তির মালিক, আমি আমার দেহের মালিক, আমি আমার জীবনের মালিক, আমি আমার যৌবনের মালিক, আমি আমার সন্তানের মালিক। এজন্য আমার দেহ আমি কাকে দিব, আমার যৌবন আমি কোথায় খরচ করব, আমি আমার মাল কোথা থেকে আয় করব, কোথায় ব্যয় করব, এই সব বিষয় আল্লাহর কাছে আমি আর জানতে চাই নাই। কারণ আমি তো নিজেকে মালিক মনে করে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করছি, আবদিয়াতের সম্পর্ক থেকে নিজেকে বের করে নিছি। এখন আমি আমার মতো আয় করব, ব্যয় করব, পোশাক পরব, চাকরি করব, ব্যবসা করব, সন্তান প্রতিপালন করব, বিবাহ শাদী করব, সব জায়গায় এটার একটা ছবি আমি বাস্তবে দিয়ে দিছি। আমি আল্লাহ তাআলার কোনো বিধান মানতে বাধ্য না। যে যার মতো কেউ যদি নামাজ পড়ে এটাও তার ইচ্ছাধীন বানায় দেওয়া হয়েছে। বাবা এই কথা বুঝতেছে, আমি নামাজ পড়তে যাই, সন্তানে বড় হইলে নামাজ পড়বো, যখন বুঝবো তখন নামাজ পড়বো। এই বাবা নামাজ পড়েও ইসলাম থেকে দূরে সরে গেছে। কারণ নামাজ ইচ্ছাধীন বিষয় না, নামাজ আপনাকে পড়তেই হবে। যদি ইসলামী শরীয়ত থাকতো তাহলে আপনি আর আপনার ছেলে দুইজন ঘরের ভিতরে থাকার কোনো ধরনের সুযোগ পাইতেন না। কোন ঘরে থাকতেন আল্লাহ জানে, থাকতেন 3-4 হাত নিচে থাকতেন। এর বাইরে অন্য কিছু কল্পনা আমরা করি না। আমার কথা বোঝেন নাই? কারণ ইসলামের সবচেয়ে বড় অপরাধের একটা কি? নামাজকে বর্জন করা। তার সবচেয়ে বড় অপরাধ করলে কই থাকে ভাই? মাটির উপরে না নিচে? এ কথা স্পষ্ট কিনা? তো